বিচ্ছেদ হওয়াটাই একমাত্র সত্যি জেনেও আমরা শেষবারের মতো চেষ্টা করি নিজেদের জান প্রাণ দিয়ে আমাদের সম্পর্কটা বাঁচানো। যে সম্পর্ক হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করে বাঁচানোর চেষ্টা করতে হয়, সে সম্পর্ক রাখার থেকে না রাখাই ভালো। তবুও এত ক্যালকুলেট করে কেউ ভালোবাসে না, সম্পর্কেও জড়ায় না, কেউ সম্পর্ক ছেড়ে বেরোতেও চায় না। একটা সম্পর্ক দুদিনেও গড়ে উঠতে পারে, আবার 1 বছরও সময় লাগতে পারে। সম্পর্ক গড়তে সময়ের প্রয়োজন পড়ে না, এফার্টের প্রয়োজন পড়ে। আর এই এফার্টটা, এই চেষ্টাটা দুজন মানুষকে দুদিক থেকেই করতে হয়। নিজেকে উজাড় করে একটা সম্পর্ক লালন পালন করার পর যখন সুতোটা ছিঁড়ে যায়, তখন মানুষটা নিঃস্ব হয়। যে সম্পর্ক ছেড়ে বেরোতে চায়, সে সম্পর্কের নামের সুতোটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে নিজের হাতে, আর ন্যূনতম অনুশোচনা বোধও হয় না তার। সে একদিন, এক রাতে, 1 সেকেন্ডে সব ভুলে যায়। যদিও ভুলে যাওয়ার প্রক্রিয়া অনেক আগে থেকেই চলতে থাকে ভেতর ভেতর। সে ভুলে যায় কোনো এক বিকেলে কোনো কথা ছাড়াই একসাথে চুপ করে বসে থাকার কথা। সে ভুলে যায় কোনো এক সন্ধেবেলায় রাস্তার ধারে বসে একসঙ্গে চা খাওয়ার কথা। সে ভুলে যায় হুট করে সে ডাক দিলেই তার কাছে সব ফেলে ছুটে যাওয়ার কথা। সে ভুলে যায় তার শরীর খারাপ শুনলে একাধিকবার ফোন করার চেষ্টা করা হয়, নির্দিষ্ট ফোনে শুধু একবার গলার আওয়াজ শুনবে বলে, তুমি ঠিক আছো তো? সে ভুলে যায় একদিন রাস্তার ধারে দাঁড়িয়ে অকারণে ঝগড়া করার কথা, যখন অন্যদিকের মানুষটার চোখে ভরা জল ছিল। সে ভুলে যায় অকারণে অন্যদিকের মানুষটার কথা। সে ভুলে যায় অভিমানের ভাষা। সে ভুলে যায় কখন একটা মানুষ সম্পূর্ণভাবে নিশ্চুপ হয়ে যায়, যেন কোথাও কিছু ঘটেনি, কিন্তু ভেতর ভেতর তোলপাড় হয়ে গেছে। আর এই উল্টো দিকের মানুষটা বেহায়া হয়ে শেষবারের মতো একবার চেষ্টা করে তার প্রিয়জনকে ফিরিয়ে আনার। ফিরবে না জেনেও, ব্লক লিস্টের জেনেও বারংবার ফোন করে, নিজেকে সহজলভ্য করে দেয়, ব্লক জেনেও বারবার মেসেজ করে। ঠিক ব্রেকআপ হওয়ার মুহূর্তে আমাদের সবারই প্যানিক অ্যাটাক হয়, জানেন তো? আমাদের জীবনে কত আঘাত সহ্য করে এসেছি, তবুও যতবার প্রেম, বন্ধুত্ব, বিয়ে এসব ভাঙে, একটা স্বপ্ন সাজানো ঘর বাড়ি ভাঙে, একটা কল্পনায় রাখা পরিবার ভাঙে, ততবার আমরা ভেঙে গুড়িয়ে যাই। শেষবারের মতো অধিকার ফলিয়ে কান্নাকাটি করি, রাগারাগি করে ফিরিয়ে আনার চেষ্টা করি। ভেতর ভেতর দমিয়ে রাখি ছটফটানো যন্ত্রণাগুলোকে। বারবার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস চেক করি, ফেসবুকের পোস্ট চেক করি, মেসেজ করি। সারাদিন প্রায় 150 থেকে 200 বার দেখি প্রিয় মানুষের মুখটা। আর তার পাঠানো উপহারগুলো এক একটা করে আলমারি থেকে বার করি, আবার তুলে রাখি। হুটহাট ভিড়ের মধ্যে কেঁদেও ফেলি। আর তারপর অপমান, খারাপ কথা সহ্য করতে করতে নিজেরাই ফিরে আসি একটা অন্যরকম মানুষ হয়ে। সম্পূর্ণ আলাদা রকমের মানুষ হয়ে যাই আমরা। যে মানুষটার চোখের জল বাতাসে শুকিয়ে গেছে, যে মানুষটা তার কোনোদিনও সম্পর্কে জড়াবে না বলে প্রতিজ্ঞা করেছে, যে মানুষটা ভেতরে কোনো অভিমান নেই, কোনো চাহিদা নেই, কোনো ব্যথা নেই, কোনো গল্প নেই, সব বাষ্প হয়ে গেছে ছেড়ে যাওয়া মানুষটার সাথে সাথে।